প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ওয়েব পেজে টেবিল প্রদর্শন। তো এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলের দুইটা কলাম আছে এবং দুইটা রো আছে। প্রথম যে রোটি আছে বা প্রথম যে সারিটি আছে, এই সারিতে লেখা আছে বাংলা ফন্ট অ এবং আ। আর সেকেন্ড যে সারিটি আছে, সেকেন্ড সারিতে হচ্ছে তোমার লেখা আছে এ আর বি। তো সেকেন্ড সারির যে ফন্ট আছে সেটা হলো তোমার টাইমস নিউ রোমান। আর প্রথম সারিতে তোমার বাংলা ফন্ট তুমি এমডি হিসেবে শো করলে হবে, অথবা তুমি সরাসরি অবজেক্ট কিবোর্ডে টাইপ করলে হবে। আমি তোমার যখন বাংলা ফন্ট দেখাইছিলাম সেইভাবে লিখলে হবে, তবে সেটা দেখাইতে হবে অবশ্যই টেবিলের মধ্যে। সো আজকে যে টেবিলটা আমি তৈরি করব, এই টেবিলের ভিতরে আমরা 4টা সেল তৈরি করব। 4টা সেলের ভিতরে আমাদের দেখতে হবে যে সেলের উইথ হাইট কেমন আছে এবং সেলের ভিতরে আমরা কিভাবে এই তথ্যগুলা প্রদর্শন করতে পারি। তো আমি সরাসরি এটাই তোমার প্রিন্ট স্ক্রিন দিয়ে কাজ করছি আমাদের সুবিধার জন্য। তো আমি এটাকে প্রিন্ট স্ক্রিন দিব, দিয়ে আমি আমার এই জার্নাল যে পেজটি আছে সেখানে আমি সেভ করে দিচ্ছি। সেখানে আমি সেভ করে দিলাম। এখন এই পেজের ভিতরে আমরা যে টেবিলটা দেখেছি, এই টেবিলটার কাজটা একটু দেখে আসি। সাধারণত ওয়েব পেজে যখন কোনো টেবিল দেখানো হয়, তখন আমাদের টেবিলের সেল অনুযায়ী আমাদের দেখাইতে হয়। সো ওয়েব পেজে টেবিল প্রদর্শন, উপর লিখে রাখলাম ওয়েব পেজে টেবিল প্রদর্শন। ওয়েব পেজে টেবিল প্রদর্শন। আমরা এখানে যে টেবিলটা দেখেছি, সেই টেবিলের মোট সেল কয়টা দেখো। এই টেবিলের মোট সেল হচ্ছে তোমার, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার টেবিল। এই টেবিলের মোট সেল আছে তোমার 4টা। প্রথম সেলের ভিতরে লেখা আছে অ, তারপরে আ, তারপরে এ, তারপরে বি। আমরা এই সেলটাকে কিভাবে ডিজাইন করি দেখো। আমাদের ওয়েব পেজে সাধারণত সেলটা তৈরি হয় ঠিক এইভাবে। তোমাদের হয়তো টেবিলটা দেখে মনে হতে পারে স্যার টেবিলটা আসলে এইভাবে তৈরি হয়। টেবিলটা আসলে এইভাবে বক্স আকারে তৈরি হয়। ওয়েব পেজে সাধারণত টেবিল তৈরি হবে তোমার বক্স আকারে। এখানে দেখো যতগুলা সেল আছে সবগুলোর জন্য আলাদা করে একটা একটা বক্স তৈরি হবে। এটাকে বলা হবে টেবিলের সেল। যেমন আমরা অনেকেই নাম শুনেছি যে প্রিজন সেল, এখানে আসামি বা কয়েদিতে রাখা হয় একটা প্রিজনের মধ্যে। তো সেখানে ছোট ছোট কামরা থাকে, ঘর থাকে, অথবা তোমরা অনেকেই কবুতরের ঘর দেখছো না? কবুতরের ঘর দেখো ছোট ছোট কামরা নিয়ে তৈরি, তাই না? ছোট ছোট বক্স নিয়ে তৈরি, ওটাকে বলা হবে সেল। এখানে 4টা সেল আছে, আর এর একটা বাউন্ডারি ওয়াল থাকে। টেবিলের একটা বাউন্ডারি ওয়াল থাকবে, টেবিলের বাউন্ডারি। টেবিলটা ওয়েব পেজে সাধারণত তৈরি হয় ঠিক এইভাবে। যখন আমি সেল স্পেসের ভিতরে কোনো পিক্সেল সংখ্যা না দিব, তখন ঠিক এইভাবে তৈরি হয়। বাই ডিফল্ট ভাবে টেবিলটা তৈরি হয়। আমরা টেবিলের ভিতরে ঠিক আমরা কি এইভাবে দেখাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তখন আমাদের টেবিলের অনেক ধরনের প্রপার্টিজ আছে, সেগুলো চেঞ্জ করতে হবে। এখন টেবিলটা যখন আমাদের শো করতে হবে, তখন আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হলো সেলের ভিতরে গ্যাপ কতটুকু আছে। এই গ্যাপ যেটা আছে এটাকে বলা হবে সেল স্পেস। এই গ্যাপটাকে বলা হবে সেল স্পেস। আর তোমার এটা হচ্ছে টেবিলের উইথ আর টেবিলের হাইট। যেমন ভাবে আমরা যখন কোনো ইমেজ দেখাইছিলাম ওয়েব পেজে, তখন কিন্তু আমরা বলেছিলাম যে ইমেজের উইথ আছে এবং হাইট আছে। তোমাদের হয়তো মনে আছে, আমি যখন একটা ইমেজ শো করেছিলাম, এটা মনে করো একটা ইমেজ, তখন বলেছিলাম যে ওই ইমেজের যে পিক্সেলটা আছে সেটা আমরা উইথ হাইট দিয়ে মেজারমেন্ট করেছিলাম। এটা ইমেজের পিক্সেল মনে করো, এটা যদি তোমার 300 হয়, এটা মনে করো 400। 300 × 400 বলতে প্রথম হচ্ছে 300 পিক্সেল হলো উইথ, হাইট হলো 400 পিক্সেল। সিমিলারলি আমাদের টেবিলের একটা নির্দিষ্ট উইথ হাইট থাকবে। উইথ হাইট দিলে কি সুবিধা হবে, না দিলে কি হবে, সেটাও ব্যাখ্যা করবো। উইথ হাইট আমরা কখন দিব বা কখন দিব না। সেম ভাবেই তোমার এই প্রত্যেকটা সেলের উইথ হাইট দেওয়া যায়। এই যে সেলটি আছে, এই সেলের উইথ হাইটটাও তুমি সহজেই উল্লেখ করতে পারবে। তাহলে আমরা এখন দেখবো যে টেবিলের জন্য আমাদের ট্যাগ নেম গুলা কি কি। আমাদের টেবিলের জন্য প্রথমে দেখতে হবে যে আমাদের ট্যাগ নেম হচ্ছে টেবল। সো টেবলটা হচ্ছে টেবল প্রদর্শনের ট্যাগ নেম। আর এরপরে হচ্ছে তোমার টেবিলের
জন্য হচ্ছে রো আছে, সুতরাং টিআরটা হচ্ছে টেবিলের রো। আর আরেকটা হচ্ছে তোমার টেবিলের সেল বা টিডি। তো টিডি সমান লেখা নাও টেবল সেল, এবং টিআর সমান হচ্ছে টেবল রো বা টেবিলের সারি। আর টেবিল প্রদর্শনের জন্য প্রধান যে ট্যাগ নেম তাকে বলা হবে কি টেবিল। আমাদের এখানে যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে অ, এখানে আ, এখানে এ, আর এখানে হলো বি। এবং টেবিলের জন্য আমাদের অ্যাট্রিবিউট টেবিলগুলো কি কি দেখো। অ্যাট্রিবিউট বলতে আমরা যেটা বুঝি যে একটা টেবিল প্রদর্শন করার জন্য যে ট্যাগগুলি ব্যবহার করা হয়, সেই ট্যাগের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রদর্শন করবে, সেটাকে বলা হবে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের ভিতরে আমরা দেখলাম যে টেবিলের ভিতরে আছে বর্ডার, সো বর্ডার একটা অ্যাট্রিবিউট। তারপরে তোমার দেওয়া আছে টেবিলের ভিতরে উইথ দেওয়া আছে, যে উইথ একটা অ্যাট্রিবিউট। তারপরে তোমার দেওয়া আছে হাইট একটা অ্যাট্রিবিউট। দেন তোমার দেওয়া আছে টেবিলের ভিতরে সেল স্পেসিং 0, সেটা যখন আমি পিক্সেলটা উল্লেখ করবো তখন বুঝতে পারবে, বা যখন আমি নোটপ্যাডে লিখবো। তাহলে সেল স্পেসিংটা একটা অ্যাট্রিবিউট। তারপরে তোমার একটা সেল প্যাডিংটা একটা অ্যাট্রিবিউট। তারপরে তোমার দেওয়া আছে রো স্প্যানটা একটা অ্যাট্রিবিউট, এবং লাস্ট হলো কল স্প্যানটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো আমরা যে হলুদ কালার দিয়ে যেটা লিখেছি, এটা হচ্ছে টেবিল প্রদর্শনের জন্য তার অ্যাট্রিবিউট। এর বাইরে অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টেবিলের সেলের যে ব্যাকগ্রাউন্ড কালার কখনো যদি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে তোমার বিজি কালারটা একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ সেলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে। তারপরে তোমার সেলের ভিতরে কোনো লেখাটাকে তোমার অ্যালাইনমেন্ট করার জন্য তোমাকে লিখতে হবে অ্যালাইন অ্যাট্রিবিউট, যে এটা সেলের কোন সাইডে আছে। একটা সেলের মনে করো বড় একটা সেল আছে এখানে, এই বড় সেলের ভিতরে আমার দেখতে হবে লেখাটা কোন সাইডে আছে। যদি লেখাটা এমন হয়, লেফটে হলে লেফট, সেন্টারে হলে সেন্টার, আর তোমার রাইট হলে রাইট, এটাকে বলা হয় তোমার অ্যালাইন করা। অর্থাৎ অ্যালাইনটা হচ্ছে তার একটা অ্যাট্রিবিউট। আমি সবগুলো ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো তোমার নোটপ্যাডের মাধ্যমে। আর আরেকটা আছে ভি অ্যালাইন, অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইন। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ যখন সেলটা তোমার ভার্টিক্যাল ভাবে অ্যালাইন থাকবে। এখানে এ হলো ভি অ্যালাইন টপ, তারপর এটা হচ্ছে ভি অ্যালাইন মিডল, আর এটা হচ্ছে ভি অ্যালাইন বটম। এটার জন্য আমরা যে অ্যাট্রিবিউট ব্যবহার করব তাকে বলা হবে ভি অ্যালাইন বা ভার্টিক্যাল অ্যালাইন। আর যখন তুমি হরাইজন্টাল ভাবে শো করবে, তখন তোমার লিখতে হবে অনলি অ্যালাইন। এটার জন্য লিখতে হবে অনলি অ্যালাইন। অ্যালাইনটা একটা অ্যাট্রিবিউট, আবার ভি অ্যালাইনটা একটা অ্যাট্রিবিউট। তো আমরা এই অ্যাট্রিবিউটগুলো কিভাবে লিখবো সেটা আমরা নোটপ্যাডের মাধ্যমে সরাসরি যখন লিখবো তখন ইনশাল্লাহ বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমি যে টেবিলটা প্রদর্শন করব সেই টেবিলটা দেখতে কেমন দেখো। এই টেবিলটা হচ্ছে তোমার ঠিক এমন ভাবে টেবিলটা আমি শো করবো, যেখানে তোমার 4টা সেল দেওয়া আছে। প্রথম সেলের ভিতরে তোমার যেটা আছে বাংলা অক্ষর অ, সেকেন্ড সেলের মধ্যে আ, এটা সেল নাম্বার 1, সেল নাম্বার 2, এটা সেল নাম্বার 3, এটা সেল নাম্বার 4। দেওয়া আছে এ, এটা দেওয়া আছে বি। এখানে তোমার সেল দেওয়া আছে 4টা, তাই না? যখন আমরা টেবিলটা ওয়েব পেজে শো করবো, তখন আমাদের ট্যাগ কিভাবে লিখতে হবে। আমাদের ট্যাগের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে ট্যাগ, সেই ট্যাগগুলো আমরা কিভাবে লিখবো দেখো। আমাদের প্রথমে শুরু করতে হবে HTML থেকে। তো HTML এর পরে আমাদের শুরু করতে হবে কি, তোমার হেড শুরু করতে হবে। হেড এবং টাইটেলটা অপশনাল দিলেও হবে, না দিলেও হবে, কোনো অসুবিধা নাই, তবে দিয়ে দেওয়াটাই বেটার। এখানে লিখবো মাই ফার্স্ট টেবল ইন ওয়েব পেজ, অর্থাৎ আমি ওয়েব পেজে আমার প্রথম টেবলটা শো করছি, রাইট? এরপর আমি স্ল্যাশ টাইটেল দিয়ে শেষ করলাম। দেন আমাদের শেষ করতে হবে স্ল্যাশ হেড। হেড ক্লোজ করার পরে আমাদের শুরু করতে হবে তোমার বডি ট্যাগ। আমরা বডি এর মধ্যে মূলত আমাদের টেবিলটা শো করতে হবে। এখন আমরা লিখবো টেবল বর্ডার, মানে টেবিলের একটা বাউন্ডারি দিতে হবে, রাইট?
তো আমরা এখানে বর্ডারটা লিখেছিলাম কিনা দেখি, এই যে বর্ডার দেখো, বর্ডারটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, কার অ্যাট্রিবিউট? টেবলের। সো বর্ডার বলতে কি মিন করবে? বর্ডার বলতে টেবিলের বাউন্ডারি যেটা আছে, প্রত্যেকটা সেলের যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটাকে বলা হয় বর্ডার। একটা বর্ডার, এটা বর্ডার, এটাও বর্ডার, এটাও বর্ডার। তো বর্ডারটা সবসময় তোমার 1 পিক্সেলে শো করতে হবে, মিনিমাম 1 পিক্সেল, আর ম্যাক্সিমাম তুমি 2-3 করতে পারো। তবে তোমার বাই ডিফল্ট সে 1 পিক্সেলে ধরে নিয়ে কাজ করবে, কারণ তোমার যদি একটা বর্ডার না থাকে সেক্ষেত্রে টেবিলের ভিতরে কোনো সেল দেখাবে না। এরপরে যেটা করতে হবে আমাদের, প্রত্যেকটা টেবিলের ভিতরে যে গ্যাপটা আছে, মানে যে সেলটা আছে, এখানে সেল দেখো 4টা সেল দেওয়া আছে। প্রত্যেকটা সেলের মধ্যে তোমার একটা গ্যাপ থাকে, প্রথমে বাই ডিফল্ট একটা গ্যাপ থাকে, এই গ্যাপটা থাকে তোমার 1 পিক্সেল। এই যে গ্যাপটা, এই গ্যাপটা থেকে 1 পিক্সেল। তো প্রথমে আমাদের যদি টেবিলটা তৈরি করা হয় সেক্ষেত্রে তোমার সেল স্পেস ব্যবহার না করলে টেবিলটা এইভাবে শো করবে। আর সেল স্পেস ব্যবহার করো সেক্ষেত্রে তোমার লিখে দিতে হবে সেল স্পেসিং 0, অর্থাৎ প্রত্যেকটা সেলের ভিতরে কোনো গ্যাপ থাকবে না, সেল স্পেসিং 0, এটা আমাদের লিখে দিতে হবে এই যে অ্যাট্রিবিউট যেটি আছে সেল স্পেসিং এবং বর্ডার। এর পরবর্তীতে আমাদের টেবিলটা কিভাবে কাজ করবে দেখো, আমরা যখন 1 নম্বর রোতে ঢুকবো তখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের 1 নম্বর রো এর ভিতরে কয়টা সেল আছে। সো রো নম্বর এখানে 1, তার মানে আমাদের শুরু করতে হবে টিআর টেবল রো। শুরু করার পরে আমাদের দেখতে হবে যে 1 নম্বর রো এর মধ্যে প্রথমে যেটা আছে বক্সের মধ্যে লেখাটা আছে অ, এবং সেটা তোমার দেওয়া আছে প্রথম সেলের মধ্যে। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে তোমার টিডি টেবল ডেটা। লেখার পরে আমাদের অ লেখা আছে বাংলা ফন্টে, এর জন্য যেটা করবো আমরা সেটা হচ্ছে আমাদের লিখতে হবে যে তোমার ফন্ট লিখতে হবে। ফন্ট লেখার পরে সরাসরি আমি অবধি টাইপ করে ফেলবো, এটা অবধি টাইপ করে আমি এখানে লিখবো অ। টাইপ করার পরে আমার স্ল্যাশ ফন্ট শেষ করতে হবে, শেষ করার পরে হচ্ছে আমার শেষ করতে হবে স্ল্যাশ টিডি। 1 নম্বর সেলের কাজ শেষ। আবার তুমি যদি সুতুনি এম দিয়ে ফন্টে লিখো সেক্ষেত্রে তোমার লিখতে হবে ফন্ট ফেস সুতুনি এম দিয়ে, তারপরে ওয়ার্ডটা টাইপ করে এখানে পেস্ট করতে হবে এমএস ওয়ার্ড থেকে। তো সব থেকে সহজ হলো অব্র ফন্টে টাইপ করা, মানে ইংলিশ লিখবো বাংলা অ চলে আসবে। আবার টিডি তোমার ফন্ট, সেকেন্ড টিডি হচ্ছে তোমার সেকেন্ড সেলের জন্য। এখন আয়ের জন্য আবার শুরু করতে হবে একটা টিডি টেবল ডেটা। সো টেবল ডেটা এবং টেবল সেল দুইটাই তোমার মিন করবে টিডি এর মাধ্যমে। মনে রাখবা টিডি যে ট্যাগটি আছে এই ট্যাগের দুইটা মিনিং, একটা হচ্ছে তোমার টেবল ডেটা শো করে, আর একটা হচ্ছে টেবলের সেলটা শো করে। সো টিডি তারপর লিখলা ফন্ট, এখন লিখলা লেখার পরে স্ল্যাশ ফন্ট, এরপরে তুমি হচ্ছে স্ল্যাশ টিডি শেষ করে দিলাম। আমাদের সেকেন্ড সেলের কাজ শেষ, তার মানে আমাদের 1 নম্বর রো এর কাজ শেষ। সো আমরা টিআর শুরু করেছিলাম, এখানে টিআর শুরু করেছিলাম, আমাদের টিআরটা ক্লোজ করতে হবে ঠিক 1 নম্বর রো যেখানে শেষ হয়েছে তারপরে। তাহলে আমাদের দেখানো শেষ, এরপরে আমরা টিআর ক্লোজ করে দিব। তাহলে আমরা যেটা করবো স্ল্যাশ টিআর, আমাদের 1 নম্বর রো এর কাজ শেষ। সিমিলারলি আমরা সেকেন্ড রো দেখাবো, তো সেকেন্ড রো দেখার জন্য টিআর, তারপরে আমরা আবার টিডি লিখবো। টিডির মধ্যে আমাদের এটা বাংলা ফন্ট দেওয়া না, এটা আমাদের দেওয়া আছে এ আর বি। সো আমরা এ আই শো করবো, তারপরে স্ল্যাশ টিডি, দেন টিডি, তারপরে বি স্ল্যাশ টিডি, তারপরে তোমার লেখা আছে স্ল্যাশ টিআর, ক্লোজ করতে হবে। সেকেন্ড রো এর কাজ শেষ। আমরা সেকেন্ড রো এর কাজ শেষ করলাম। সেকেন্ড রো এর ভিতরে সেল দুইটা এ আর বি, তো সেক্ষেত্রে টিডি হবে এর জন্য, আবার টিডি হবে বি এর জন্য। যতগুলো সেল থাকবে প্রত্যেকটা সেলের জন্য তোমার টিডি তৈরি করতে হবে। সো টিডি হলো ওপেনিং ট্যাগ, টিডি ক্লোজিং ট্যাগ। আমরা জানি যে টেবল ডেটা হচ্ছে তোমার টিডি এর জন্য যে ট্যাগটা আছে এই ট্যাগটা হলো কন্টেইনার ট্যাগ, যেখানে ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে। আমাদের সবগুলা রো দেখানো শেষ, এখন আমাদের টেবল যে ট্যাগটা শুরু করেছিলাম এই ট্যাগটা ক্লোজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ টেবল, এই টেবলটাকে আমাদের ক্লোজ করতে হবে লাস্টে। সো আমরা এখন টেবলটা ক্লোজ করে দিব, স্ল্যাশ টেবল দিব, স্ল্যাশ টেবল, দেন আমাদের ক্লোজ করতে হবে বডি ট্যাগ, এটা আমাদের ওপেনিং বডি ছিল, আমাদের ক্লোজিং বডি দিয়ে শেষ করতে হবে স্ল্যাশ বডি। দেন আমাদের এইচটিএমএল শুরু করেছিলাম প্রথমে, সেটা ক্লোজ করতে হবে স্ল্যাশ এইচটিএমএল। এখন আমি এই সম্পূর্ণ লেখাটা টাইপ করবো তোমার নোটপ্যাড যে সফটওয়্যারটি আছে সেখানে। তোমরা তোমার লেখা দেখতে পাচ্ছ?
জি স্যার। ওকে, সো নাও আমরা চলে আসছি নোটপ্যাডে। বিষয়গুলো খুবই সহজ। যখন আমি নোটপ্যাডে টাইপ করবো তখন দেখবো যে এটা বেশি কঠিন না। অলরেডি একটা টেবিল তৈরি ছিল আগে, আমি টেবিলটা কেটে দিচ্ছি, তোমাদের নতুন টেবিল তৈরি করে দিচ্ছি। সো নিউ ওয়ান যে ফাইল নেমটি আছে সেখানে ফাইল সেভ অ্যাজ দিচ্ছি, সেভ অ্যাজ দেওয়ার পরে তোমাদের নামে যে ফোল্ডার ছিল সেখানে আমি নতুন একটা টেবিল ক্রিয়েট করি। সো তোমাদের ব্যাচের নাম ছিল হলো S15 ব্যাচ, আমি S15 ব্যাচ এখানে ফাইলটা তৈরি করি। এখানে ফাইল নেমটা দিলাম হচ্ছে table.html। টা অবশ্যই তোমাদের লিখতে হবে, অথবা HTML লিখেও কাজ করতে পারো। সো এরপর আমি সেভ করলাম, সেভ করার পরে আমার এখানে নেমটা চলে আসলো, দেখো table.html, এটা হচ্ছে ফাইল নেম। আর এই ফাইলটা আছে কোন ফোল্ডারে? ফোল্ডার নেম হচ্ছে তোমার জি, তারপরে 4th চ্যাপ্টার, HTML কোডিং, বাংলা ভার্সন, S15 ব্যাচ, table.html উপরে লেখা আছে। তো আমরা শুরু করে দিই। আমাদের প্রথম ডক টাইপ HTML লিখে দিলেও হবে, না আর লিখে দিলে কোনো অসুবিধা নাই। ডক টাইপ HTML, এটা অনেকবারই বলেছি, এটার দিকে আমাদের ব্রাউজার দ্রুত বুঝতে পারবে। HTML টাইপ ডকুমেন্ট। আচ্ছা, এরপরে হেড লিখলাম। আমাদের প্রথমে হেড না, HTML থেকে শুরু করতে হবে, HTML। তারপরে আমাদের শুরু করতে হবে হেড ট্যাগ। এই সিকোয়েন্সটা আমরা এর আগে অনেকবার বলেছি, তারপর প্রতিদিনই বলি যেটা মনে থাকে। টাইটেল ট্যাগ, তারপর লিখলাম মাই ফার্স্ট টেবল পেজ স্ল্যাশ টেবল, তারপরে এখানে স্ল্যাশ হেড দিয়ে আমাদের কাজ শেষ করতে হবে। তারপর আমাদের বডি ট্যাগ শুরু করতে হবে, বডি। সো বডির ভিতরে আমাদের লিখতে হবে টেবল ট্যাগ ইউজ করতে হবে, টেবল border equals to the 1 pixel। তারপরে হচ্ছে তোমার বর্ডার বানানটা ঠিক করে নাও, তাহলে আমাদের এটা লাল হবে না। হ্যাঁ, লাল চলে আসছে, এখন এটা অ্যাক্টিভিটি হিসেবে কাজ করবে। তারপরে তোমার সেল স্পেসিং করে দাও 0 ইকুয়ালস টু ডাবল কোটেশন 0 পিক্সেল। এটা 0 পিক্সেল না দিলেও কি হবে সেটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ। টেবিলের ভিতরে আমাদের এখন তৈরি করতে হবে টেবল রো, টিআর। তো আমাদের টিআর এর ভিতরে ফার্স্ট টিআর যেটা আছে তার ভিতরে আমাদের লিখতে হবে টেবল ডেটা, টিডি। এখন আমাদের শুরু করতে হবে ফন্ট ট্যাগ। ফন্টের পরে আমাদের লিখতে হবে বাংলা অক্ষর অ এবং আ। তাহলে আমি এখানে ফন্টের ভিতরে দেখো অভ্রটা আছে, অভ্রর জন্য আমি অভ্রতে ক্লিক করে বাংলা করে দিলাম। এখন আমি এখানে লিখবো কি, এখানে লিখবো হচ্ছে অ। এবার আমি স্ল্যাশ ফন্ট দিয়ে শেষ করি, তো এটা আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই এই সাইডে, যেটা স্ল্যাশ দিয়ে দিচ্ছিলাম। সিমিলারলি আমি এটাকে আবার কপি, এখানে আমি টিডি ক্লোজ করতে হবে, আমার টিডি ক্লোজ করে দাও, স্ল্যাশ টিডি, অর্থাৎ ফন্টটা চেঞ্জ করে নিতে হচ্ছে আবার। ওকে, স্ল্যাশ টিডি টেবল ডেটা আমাদের ক্লোজ করে দিলাম। আমাদের এটা টিআর এর মধ্যে থাকবে, রাইট? তো আমি যেটা করবো, আমাদের প্রথম টিআর এর মধ্যে অ থাকবে এবং সেকেন্ড টিআর এর মধ্যে তোমার থাকবে হচ্ছে আ থাকবে। এটা আমি কপি করে পরের লাইনে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে থাকবে আ। এখানে আবার বাংলা ফন্ট করে দিচ্ছি আমি, থাকবে আ। ওকে, আমাদের 1 নম্বর রোয়ের কাজ শেষ। আমাদের 1 নম্বর রোয়ের কাজ শেষ, আমাদের টিআর দিয়ে ক্লোজ করতে হবে, রাইট? সো আমরা টিআরটা ক্লোজ করে দিলাম, এখানে টিআরটা ক্লোজ করে দাও, স্ল্যাশ টিআর। ওকে, তাহলে আমাদের 1 নম্বর রোয়ের দেখো, এই যেটা হচ্ছে 1 নম্বর রো। 1 নম্বর রোয়ের মধ্যে কি ছিল? অ এবং আ। এই যদি তুমি দেখে আসো, এই যে এটা আমাদের 1 নম্বর রো, টেবিলটা ছিল এমন, এই যে। অথবা এমএস ওয়ার্ডে যাও, এমএস ওয়ার্ডে গেলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রো। 1 নম্বর এর মধ্যে ছিল অ এবং আ, এই দুইটা ছিল আমাদের 1 নম্বর এর মধ্যে। 1 নম্বর এর ভিতরে সেল দুইটা, এজন্য আমি দুইটা টিডি ব্যবহার করেছি। সো আমরা এখানে দেখো টিডি লিখেছি দুইটা, টিডি অ, টিডি আ। সিমিলারলি আমাদের সেকেন্ড সেল দেখাইতে হবে, সেকেন্ড সেলের জন্য আবার টিআর শুরু করতে হবে। আমরা আবার টিআর শুরু করি সেকেন্ড রো এর জন্য। সেকেন্ড রো এর ভিতরে আমাদের সেকেন্ড রো এর যেটা ফার্স্ট সেল, সেখানে আমাদের লেখা আছে তোমার এ। এখানে আমি এ লিখে দিলাম, স্ল্যাশ টিডি টেবল ডেটা।
তারপরে আমাদের পরবর্তী সেলের ভিতরে দেওয়া আছে টিডি, ই দেওয়া আছে, বি দেওয়া আছে। ওকে, তারপরে আমরা স্ল্যাশ টিডি লিখে ক্লোজ করে দিলাম। আমাদের সেকেন্ড এর কাজ শেষ, আমাদের সেকেন্ড রো ক্লোজ করতে হবে স্ল্যাশ টিআর। সেকেন্ড রো ক্লোজ করে দিলাম। তারপর আমাদের টেবিল ক্লোজ করতে হবে স্ল্যাশ টেবল। টেবিলের কাজ শেষ, এখন আমাদের বডি ক্লোজ করে দিতে হবে স্ল্যাশ বডি। দেন আমাদের ফাইনালি ক্লোজ করতে হবে HTML। আমরা ফাইনালি কি ক্লোজ করবো স্ল্যাশ HTML। আমি সিকোয়েন্সটা দেখো খুব সুন্দরভাবে লিখেছি তোমাদের জন্য এটা বুঝতে অসুবিধা না হয়। এটা হচ্ছে আমাদের ওপেনিং HTML আর লাস্ট হলো ক্লোজিং HTML। আর এটা হচ্ছে ওপেনিং বডি লাস্টে ক্লোজিং বডি। এটা ওপেনিং টেবিল লাস্টে ক্লোজিং টেবিল। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। স্যার আমরা এই যে যখন অ লিখলাম ওখানে ওর আগে ফন্ট লিখছি, ওটা কি বাংলা লেখার জন্য ফন্ট লিখতে হবে? হ্যাঁ, ফন্ট লিখলে ওটা আবার কাজ করবে না, ওটা যে আমরা ফন্ট ট্যাগ ইউজ করছি ওটা আবার রিড করতে পারবে না, বুঝছো? জি স্যার। আচ্ছা, ওই তো আমি দেখবো যে আমি কয়েকটা লেকচার আগে, 2টা লেকচার আগে আমি তোমার এই বাংলা ফন্ট প্রদর্শনের ভিডিও দিয়েছিলাম আমাদের গ্রুপে। হ্যাঁ, ওখানে দেখো ওই যে তোমার অভ্র কিবোর্ডে টাইপ করা আর তোমার সূত্র নিয়ম দিয়ে টাইপ করা দুইটা তোমার হচ্ছে উপায় বলে দিয়েছিলাম। ওই ভিডিওটা দেখো, দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে এই যে ফন্ট যেটা আছে এটা তো অভ্র ফন্ট, এই জন্য ফন্ট ট্যাগটা ব্যবহার করতে হবে, কারণ ওটা একটা শো করবে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দিয়ে আমি পেজটাকে রিফ্রেশ করি এবং রান করে ফেলি। তো না, আমরা প্রথমে আমাদের ফাইলে যাচ্ছি, ফোল্ডারে দিয়ে আমরা রান করে ফেলি। তো ফোল্ডার ছিল তোমাদের S15 ব্যাসের ভিতরে, এটা সেভ করা আছে। তো অলরেডি রিসেন্ট ফাইলে চলে আসছে এখানে। তো আমি রিসেন্ট ফাইল থেকে শো করবো না, আমি S15 ব্যাস থেকে শো করবো। আইকনগুলো শো করে দিচ্ছি একটু। ওকে, এখানে দেখো লাস্টে যেটা আছে টেবল নামে, এইটা এটা আমি ক্লিক করলাম। ক্লিক করে আমার এটাকে একটা ব্রাউজারে ওপেন করি। আমার এখানে ডিফল্ট ব্রাউজার গুগল ক্রোম দেওয়া আছে, গুগল ক্রোমে ওপেন হবে। আচ্ছা, আমার টেবিলটা শো করছে না, আমি একটু দেখে আসি টেবিলের ভিতরে কোনো ভুল হয়েছে কিনা। টেবিল বর্ডার 1 সবই ঠিক আছে, টিআর সবই ঠিক আছে, টিআর ওপেন, টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, হেড ওপেন, হেড ক্লোজ, টাইটেল। ও আচ্ছা, দেখো বিষয়টা এখানে ভুল কোথায় আছে বলো তো? স্যার টেবিল লিখছেন, টেবিল রাইট, ক্লোজ। হ্যাঁ, এটা টাইটেল ক্লোজ করতে হবে। গুড। এখন পেজকে রিফ্রেশ দাও, ইনশাআল্লাহ চলে আসবে। চলে আসছে। একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে যে আমি এখানে অব্র ফন্ট ইউজ করছি। অব্র ফন্ট ইউজ করলে সাধারণত ফন্ট গুলো দেখতে একটু ব্যতিক্রম লাগে। তো তুমি এখানে সূত্র নিয়ম দিয়ে ফন্টে কাজ করতে পারো। আর তোমার ফন্টের ভিতরে একটা দেখো এ আর বি বাই ডিফল্ট লেফটে চলে আসছে। হ্যাঁ, এইটা যে আসলে লেফটে আছে এটা বোঝার একটা ওয়ে আছে। সাধারণত এটা বোঝার ওয়েটা হচ্ছে যদি আমি সেলের ডাইমেনশনটা বাড়িয়ে দিই সেক্ষেত্রে তোমার বুঝতে সুবিধা হয়। যেমন আমি যদি এখানে সেলের উইথ এবং হাইটটা বাড়িয়ে দিই, মনে করো আমি এখানে লিখলাম টেবিল উইথ দিলাম মনে করো 100 পিক্সেল আর তোমার হাইট দিলাম 100 পিক্সেল। এখানে হাইটটা 100 পিক্সেল করে দাও, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে আমার লেখাটা বাই ডিফল্ট লেফটে শো করছে। মানে সেলটাকে না বাড়ালে ওটা বোঝা যায় না। প্রথমে মনে হয় যে প্রত্যেকটা সেল জুড়ে তোমার লেখাটা চলে আসছে। এখানে দেখো অ আ এ বি, মনে হচ্ছে এটা সেলের ঠিক, যদি এটাকে আমি জুম আউট করে দিই মনে হয় যে এটা সেলের ঠিক মিডলে আছে। আবার যখন আমি এটাকে জুম ইন করি, বড় করে দিই, সেক্ষেত্রে দেখো এটাকে আবার লেফটে চলে আসে। তো আমি এটাকে সেলের ডাইমেনশনটা বাড়িয়ে দিয়ে দেখো দেখাচ্ছি। এটা আমরা বড় একটা ডাইমেনশন করেছি যেখানে 100 পিক্সেল দেওয়া আছে উইথ এবং হাইটও দেওয়া আছে 100 পিক্সেল। এখন তুমি একটু মনোযোগ সহকারে দেখো যে এই টেবিলের ভিতরে যে 4টা তোমার ক্যারেক্টার লেখা আছে বা তোমার 4টা অক্ষর দেওয়া আছে সবগুলা কিন্তু বাই ডিফল্ট শো করছে লেফটে, অর্থাৎ অ্যালাইনমেন্ট বর্তমানে আছে লেফটে। তো আমি যদি অ্যালাইনমেন্টটা ঠিক সেন্টারে করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের অ্যালাইন ঠিক করে নিতে হবে। আর আমি বলেছিলাম যে হচ্ছে সেলের ভিতরে একটা গ্যাপ থাকে যেটা
এখানে বলেছিলাম যে দেখো অ আ ক খ এর ভিতরে একটা গ্যাপ থাকে বাই ডিফল্ট, সেই গ্যাপটা কিন্তু আমি করে দিয়েছি 0, অর্থাৎ সেল স্পেসিং করে দিয়েছি 0। যদি আমি সেল স্পেস 0 করে না দিই সেক্ষেত্রে দেখো সেলটা কেমন দেখাবে। তুমি এখানে সেল স্পেসটা সম্পূর্ণ কেটে দাও, এটা কেটে দাও, কেটে দিয়ে এটা পেজটাকে তুমি এখন সেভ দাও, সেভ দিয়ে এখন রিফ্রেশ করো, দেখো তখন মনে হবে যে 4টা বক্স তৈরি হয়েছে। এখন মনে হচ্ছে যে 4টা আলাদা আলাদা সেল বা 4টা আলাদা আলাদা বক্স তৈরি হয়েছে, তাই না? তো এই যে 4টা আলাদা 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 সেল বা বক্স তৈরি হলো, আমাদের টেবিল কখনো এইভাবে সেলের মাধ্যমে দেখাইলে এক্সাক্ট টেবিলটা আসে না। তো এক্সাক্ট টেবিলটা আসার জন্য আমাদের সেলের ভিতরে গ্যাপটা কমাইতে হবে। তো গ্যাপটা কমানোর জন্য আমাদের করতে হবে সেল স্পেস 0। সো আমি যেটা করব, আমি এখানে সেল স্পেস 0 যেটা ছিল সেটা আমি আবার নিয়ে আসলাম, দেখো আমি এটাকে আবার নিয়ে আসছি এখানে সেল স্পেসিং 0। এখন তুমি এটাকে কি করবে, এটাকে তুমি এখন রান করে ফেলো, সেভ করো, সেভ করে রান করো। তো সেভ করে রান করলে দেখবা তোমার প্রত্যেকটা সেলের ভিতরে আবার কোনো গ্যাপ থাকছে না, অর্থাৎ সেল স্পেস 0 ধরে কাজ কাজ করছে। রিফ্রেশ দিই, ওকে। আচ্ছা, এটা মনে হয় সেভ করা হয়নি, সেল স্পেসিং 0 এখন কাজ করলো। প্রতিবারই তোমাকে সেভ করে নিতে হবে। এখন দেখো এটাকে এক্সাক্ট টেবিল বলে মনে হচ্ছে। আর আমি এখন অ্যালাইন করব এ বি কে অ্যালাইন করব কোন দিকে, এর অ্যালাইনমেন্টটা হবে ঠিক সেন্টারে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথম রো এর মধ্যে সবগুলো ডেটা অ্যালাইন করতে হবে। প্রথম রো এর মধ্যে যখন তুমি ডেটাগুলো অ্যালাইন করবে তখন তোমার প্রথম রো এর উপরে তোমার এটা প্রয়োগ করতে হবে যে টিআর অ্যালাইন সেন্টার। সো আমি যেটা করব, আমি এখানে টিআর এর ঠিক ভিতরে লিখবো অ্যালাইন, এএলআই জিএন, অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার। ওকে, সেন্টারটা ক্লোজ করে দিলাম। সিমিলারলি আমি এটাই কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমার সেকেন্ড সেলে পেস্ট করে দিই, মানে সেকেন্ড রো এর মধ্যে। সেকেন্ড রো এর সবগুলো ভ্যালু সেন্টারে যাবে, আবার তোমার প্রথম রো এর সবগুলো ভ্যালু আসবে সেন্টারে, কারণ আমি এখানে অ্যালাইনমেন্ট করে দিয়েছি। সেভ করে দিলাম, সেভ করে এটাকে তুমি রিফ্রেশ দাও। তো রিফ্রেশ দিলে এখন তুমি দেখো যে প্রত্যেকটা ভ্যালুগুলো তোমার সেন্টারে চলে আসছে। আবার যদি মনে করো স্যার আমি এই ভ্যালুগুলো একটা নির্দিষ্ট সেলের ভিতরে যেটা আছে এটাকে আমি কালারিং করব, অর্থাৎ তোমার একটা বক্সের ভিতরে যেটা আছে ওটা কালার করব, আকে কালার করব, অর্থাৎ প্রত্যেকটা সেলকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটাকে বোঝাবো। তো এখানে আমাদের তখন ইউজ করতে হবে টিডিবিডি কালার। বিডি কালার ইকুয়ালস টু, এটা মনে করো তুমি লিখলা ইয়েলো কালার অথবা ইয়েলো কালার দিলাম। এখন তুমি প্রত্যেকটা সেলের ভিতরে কালার দিতে পারো। তা আমি জাস্ট প্রথম সেলের ভিতরে কালারিং করলাম, অর্থাৎ প্রথম সেল যেটা আছে টিডি, আমি এটাকে কালার করলাম। রিফ্রেশ দাও, দেখবা তোমার প্রথম সেলটা কালারিং হয়ে যাচ্ছে। এইভাবে আমি চাই প্রত্যেকটা সেলকে আমি কালার করে দিব। তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা সেলের ঠিক টিডি এর মধ্যে আমার কালার লিখতে হবে। তো এখানে আমি বিডি কালারটা কপি করে নিচ্ছি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, সেলের ব্যাকগ্রাউন্ড কালার। সেক্ষেত্রে তুমি ইয়েলোর বদলে সেকেন্ড সেলের ভিতরে দিলাম ব্লু কালার। ব্লু কালারের কালার কোড দিয়ে কাজ করতে পারো। আমি এখানে একটা কোড দিচ্ছি, ব্লু কালারের কালার কোড হচ্ছে 0000FF। তারপরে তোমার চাচ্ছ আমাদের কালার কোডটা হবে 3 নাম্বার সেলের, মানে সেকেন্ড রো এর প্রথম সেল। আমি এখানে মনে করো রেড করবো, তো রেড করলে এটা হবে RR, তারপরে এটা 00, সরি আর না FF, FF00F00, এটা হচ্ছে আমাদের রেড এর কালার কোড। সিমিলারলি এটা পেস্ট করে দাও, এটা তুমি এখন দিচ্ছ, এটা তুমি করবে গ্রিন, তাই না? তো গ্রিন করলে কি হবে 00FF00FF00, যেটা বলা হবে RGB কালার কোড, তাই না? তো কালার কোড দিয়ে কাজ করতে পারি, সরাসরি কালারের নামটা লিখো তুমি কাজ করতে পারো। তো এখানে আমরা বলেছিলাম যে আমাদের কালারের কোডগুলোর ভিতরে আমাদের RGB বা রেড গ্রিন ব্লু, তো সেই হিসাবে লাস্টের অংশটা হলো ব্লু এর কালার। প্রথম আর এর কালারটা হচ্ছে রেড যেটা আছে, আর মিডলেরটা হচ্ছে গ্রিন। তো তার ম্যাক্সিমাম ভ্যালু তোমার FF দিয়ে কাজ করতে হবে। এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে তুমি এটাকে রিফ্রেশ দাও, দেখবা প্রত্যেকটা সেলের কালার ঠিক সেভাবে চলে আসছে। অর্থাৎ যেটা আসছে আর এবি যেটা আসছে, আমি প্রত্যেকটা সেলকে একটা নির্দিষ্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম। তাহলে আমি এখানে যেটা লিখেছি, মূলত যে ট্যাগ গুলো লিখেছি, সেই ট্যাগ গুলোর ভিতরে আমাদের মেইন ট্যাগ হলো টেবল ট্যাগ, আর বাকি যেটা আছে সেটা হলো তোমার অ্যাট্রিবিউটের ব্যবহার। তো টেবলের ক্ষেত্রে আমাদের টেবলের অ্যাট্রিবিউটটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাট্রিবিউট যদি ব্যবহার ভালোভাবে শেখা হয়, সেক্ষেত্রে আমার বিশ্বাস যে কোনো টেবল তুমি ওয়েব পেজে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবা। তোমাদের পরীক্ষাতে টেবলের ভিতরে ইমেজ দেখাতে বলবে,
তারপরে পরীক্ষাতে তোমার টেবিলের মধ্যে কোনো হাইপারলিংক দেখাতে বলবে। মনে করো আমি এখানে বি এর জায়গায় আমি বললাম যে এখানে তোমার গুগল লিংক করতে হবে। তো বি এর জায়গায় গুগলের লিংক করতে হলে আমাদের যেটা করতে হবে কি, আমাকে বি এর ঠিক স্থানে আমাকে গুগলের লিংকটা সেট আপ করতে হবে। তো যদি আমি তোমাদের প্রশ্ন করি যে আমি বি এর জায়গায় গুগলের লিংক আপটা কিভাবে করতে পারি, তখন তোমাদের পরীক্ষাতে যদি আসতে পারে যে মনে করে একটা উদ্দীপক, এই উদ্দীপকের বলা হলো যে তোমার 4 নাম্বার সেলের মধ্যে তুমি একটা লিংক দেখাবো, লিংকটা হচ্ছে এক্সটার্নাল হাইপার লিংক। তো সেক্ষেত্রে আমাদের বি এর স্থানে এটা গুগলের লিংক করতে হবে, অর্থাৎ ঠিক বি এর এই জায়গাটা আমাদের লিংক আপ করতে হবে গুগলের। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের হাইপার লিংকের জন্য ট্যাগ নেম কি ছিল, এইচআরএফ, অর্থাৎ তোমার যেখানে লিংকটা করতে বলা হবে সেই জায়গায় তুমি লিংকটা বসিয়ে দিবা, এইচআরএফ, তারপরে তোমার ডাবল কোটেশন, তারপরে https://www.google.com। তাহলে তুমি যে এটা লিংকটা করলা, এটা কার ভিতরে? ওই সেলের মধ্যে। কোন সেলের মধ্যে? 4 নাম্বার সেল, লাস্টের যে সেলটি আছে। এখন তুমি লিংক করলা কার লিংক? গুগলের লিংক। যেটা ক্লিক করতে হবে গো টু গুগল, এখানে লিখে দিলা গো টু গুগল। ওকে, তারপরে তুমি এখানে হাইপার লিংকের জন্য /a দিলা, অ্যাঙ্করটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের ওপেনিং, এটা ডাবল কোটেশন না দিলে কাজ করবে না। হ্যাঁ, এখন দেখো এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগে, ক্লোজিং ট্যাগে গো টু গুগল লেখা আছে। এখন সেভ করে দাও, সেভ করে দিয়ে পেজটাকে রিফ্রেশ দাও, রিফ্রেশ দিলে দেখবা বি এর জায়গায় লেখা আসছে গো টু গুগল। তো আমাদের গো টু গুগলের সেলটা কিন্তু বড় হয়ে গেছে। বলতো কেন বড় হয়েছে? কারণটা হচ্ছে আমাদের গো টু গুগল যেটা আছে এই লেখাটা তোমার হচ্ছে সাইজ বড়, এই জন্য সেটা সম্পূর্ণ সেল জুড়ে আসছে। আর এখন আমি যদি গো টু গুগলে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওই নতুন একটা উইন্ডো ওপেন হবে। নতুন উইন্ডো বলতে কোন উইন্ডো? সেটা হচ্ছে যে আমার গুগলের যে লিঙ্কটা করেছি সেখানে আমার এটা চলে যাবে। এখন দেখো এখানে একটা হ্যান্ড তৈরি হয়েছে, রাইট? তাই যদি আমি গুগলে ক্লিক করি সেক্ষেত্রে গুগলের লিঙ্কটা, গুগলের হোম পেজটা সেখানে ওপেন হচ্ছে। তারপরে হচ্ছে আমরা কিন্তু টেবিলের মধ্যেও কিন্তু হাইপার লিঙ্ক দেখাতে পারি। টেবিলের মধ্যে সব কাজই করা যাবে। টেবিলের ভিতরে যতগুলো ট্যাগ আছে, যতগুলো ব্যবহার করা যায় তুমি সবগুলাই ব্যবহার করতে পারবা। মূলত মনে রাখতে হবে টেবিলের প্রত্যেকটা সেল একটা উইন্ডো হিসেবে কাজ করে এবং তুমি তার মধ্যে তোমার ইচ্ছা মতো ডকুমেন্টগুলো শো করতে পারবে। এখন আমি এখানে যে হাইপার লিঙ্কটা করেছি, হাইপার লিঙ্ক ইমেজ দিয়ে করতে পারো। এখানে তুমি গুগলের একটা লোগো সেট আপ করতে পারো, সেটা দিয়েও করতে পারো। তো আমার বিশ্বাস টেবিল থেকে যতটুকু শিখেছি সবটুকু ইনশাল্লাহ বুঝতে পারছো। আমরা টেবিলের নতুন একটা বিষয় এখন আবার শিখবো। আমরা এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আমাদের নতুন টপিকের ভিডিও নতুন ভাবে শুরু করছি।